কিছু যৌগ এবং তাদের কেমিক্যাল নেম নিয়ে আজকে একটু আলোচনা হবে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ড্রাই আইস। ড্রাই আইসকে আমরা সলিড কার্বন ডাই অক্সাইড হিসেবে চিনি, যার সংকেত হচ্ছে CO2। দ্বিতীয়টা আছে স্লেক লাইম। স্লেক লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সংকেত CaOH2। 3 নম্বর আছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl2, এটাকে আমরা ক্যালসিয়াম অক্সোক্লোরাইড বলে চিনি। আচ্ছা, 4 নম্বর আছে কস্টিক সোডা। কস্টিক সোডা বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড কে বোঝায়, সংকেত NaOH, এটা একটা ক্ষার। আচ্ছা, রক সল্ট। রক সল্ট বলতে আমরা যে লবণ খাই পাতে, সেই লবণকে বোঝানো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এর সংকেত হচ্ছে NaCl, এটাকে কখনো কখনো টেবিল সল্ট বলা হয়। এটা একটা আয়নীয় যৌগ। এটা আয়নীয় যৌগ কেন বলা হচ্ছে? এটা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। আচ্ছা, 6 নম্বর আছে কস্টিক পটাশ। কস্টিক পটাশের সংকেত হচ্ছে KOH, যেটাকে আমরা কেমিক্যাল নেম কি হিসেবে চিনি? পটাশিয়াম হাইড্রোক্সাইড। 7 নম্বর হচ্ছে কুইক লাইম। কুইক লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সংকেত CaO। 8 নম্বর আছে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের সংকেত হচ্ছে CaSO4 হাফ H2, অর্থাৎ ক্যালসিয়াম সালফেট। দেখো এই সংকেতটা কখনো কখনো এভাবে দেওয়া থাকতে পারে 2CaSO4 H2O, দুটোই কিন্তু ঠিক। আচ্ছা, তারপর বলেছে গ্রিন ভিট্রিয়ল, এর সংকেত হচ্ছে FeSO4 7H2O, এটাকে আমরা ফেরাস সালফেট হিসেবে চিনি। 10 নম্বর বলছে ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল, এটার সংকেত হচ্ছে CuSO4 5H2O, এটাকে আমরা চিনি কপার সালফেট হিসেবে। এটা কি চিনি? কপার সালফেট। 11 নম্বর বলছে হোয়াইট ভিট্রিয়ল, এটার সংকেত হচ্ছে ZnSO4, এটাকে আমরা চিনি জিঙ্ক সালফেট হিসেবে। 12 নম্বর বলছে মার্স গ্যাস। মার্স গ্যাস বলতে মিথেনকে বোঝানো হয় CH4। দেখো মিথেন কিন্তু এটা অনেক সময় গোবর গ্যাস বলা হয়, গোবর গ্যাস, এটা কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, 13 নম্বর বলছে ভিনিগার। ভিনিগারের সংকেত হচ্ছে CH3COOH, এটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিড হিসাবে চিনি। দেখো CH3COOH, এটা কিন্তু একটা মৃদু অ্যাসিড, যেহেতু এই অ্যাসিডটি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হতে পারে না। 14 নম্বর বলছে বেকিং পাউডার। বেকিং পাউডার এর সংকেত হচ্ছে NaCO3, এটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট। লাস্ট 15 নম্বর কি বলছে? ম্যাগনেসিয়া। দেখো ম্যাগনেসিয়া বলতে ম্যাগনেসিয়াম অক্সাইড কে বোঝানো হচ্ছে, সংকেত বলছে MgO। ম্যাগনেসিয়া কিভাবে তৈরি হয়? ম্যাগনেসিয়াম ফিতাকে যদি বা ম্যাগনেসিয়ামকে যদি বাতাসে পোড়ানো হয়, ম্যাগনেসিয়ামকে বাতাসে পোড়ালে তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়ো তৈরি হয়, যেটা দেখতে সাদা, ব্যালেন্স করলে আসে এটা। আচ্ছা, 16 নম্বর কি বলছে? পটাশ অ্যাশ, এটাকে পটাশিয়াম কার্বনেট বলে আমরা চিনি, এর সংকেত হচ্ছে K2CO3। আচ্ছা, 17 নম্বর কি বলছে? হাইপো। হাইপোকে বলা হয় সোডিয়াম থায়োসালফেট। দেখো এই সোডিয়াম থায়োসালফেটের সংকেত হচ্ছে Na2H2O3 5H2O। এই সোডিয়াম থায়োসালফেট কিন্তু ফটোগ্রাফিতে ইউজ করা হয়। 18 নম্বর কি বলছে? ওয়াশিং সোডা। ওয়াশিং সোডা বলতে কাপড় কাচা সোডা। এই কাপড় কাচা সোডাকে কি নামে চিনি আমরা? সোডিয়াম কার্বনেট। আচ্ছা, সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেটের মধ্যে পার্থক্যটা কি? দেখো সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3 10H2, কিন্তু যদি বলা হয় সোডিয়াম বাইকার্বনেট, তখন কিন্তু NaHCO3, এটা কিন্তু খাবার সোডা, খাবার সোডা। আচ্ছা, লাফিং গ্যাস। লাফিং গ্যাসের সংকেত কি বলছে? N2O, এটাকে আমরা নাইট্রাস অক্সাইড হিসেবে চিনি। 20 নম্বর বলছে বোরাক্স। বোরাক্সের নাম বোরাক্স হিসাবে চেনা হয়, এর সংকেত হচ্ছে Na2B4O7 10H2O 10 অণু জল। 21 নম্বর বলছে হেভি ওয়াটার, অর্থাৎ ভারী জল। দেখো ভারী জলের সংকেত হচ্ছে D2O, একে আমরা ডয়টেরিয়াম অক্সাইড হিসেবে চিনি। এই D2O কিন্তু পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়, এগুলো কিন্তু পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। আচ্ছা, 22 নম্বর বলছে TNT, ট্রাই নাইট্রোটলুইন। দেখো TNT এর একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা আমরা একটু দেখি। TNT হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন, এটা হচ্ছে টলুইনের সংকেত। আর ট্রাই নাইট্রো অর্থাৎ তিনটে নাইট্রো গ্রুপ দেওয়া থাকবে, NO2
এটা হচ্ছে টিএনটি সংকেত। আচ্ছা, টিএনটি কিন্তু বিস্ফোরক হিসেবে ব্যবহার হয়। 23 নাম্বার বলছে ক্যালোমেল। ক্যালোমেল বলতে মার্কিউরাস অক্সাইড, সংকেত হচ্ছে HgCl। 24 নাম্বার বলছে স্যান্ড অর্থাৎ বালি, সিলিকন অক্সাইড, সংকেত হচ্ছে SiO2। SI তে সিলিকন। আচ্ছা, অ্যালকোহল। অ্যালকোহল দেখো, অ্যালকোহল কিন্তু একরকম হয় না। অ্যালকোহল প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, সেটা নিয়ে পরে আলোচনা করব। তার আগে বলি, অ্যালকোহল শুধু কিন্তু ইথাইল অ্যালকোহল বলে হয় না, মিথাইল অ্যালকোহলও হতে পারে। মিথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে CH3OH। এটা কিন্তু মিথাইল অ্যালকোহল। আর এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। দেখো, ইথাইল অ্যালকোহল কিন্তু কম ক্ষতিকারক, মিথাইল অ্যালকোহল বেশি ক্ষতিকারক।